মধ্যপ্রাচ্যের উত্তাল বাতাসে এবার ভেসে এলো সংলাপ আর শান্তির বার্তা। ইরানে ইসরায়েলের নজরবিহীন হামলার ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তুলে ধরলেন স্পষ্ট অবস্থান। বললেন, এই হামলা শুধু এক দেশের ওপর নয়, আঘাত এনেছে আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক আইনের বুকে। শনিবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেন সৌদি যুবরাজ। আলাপে তিনি ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর সরাসরি হামলা, যা আন্তর্জাতিক রীতিনীতির ওপর আইনি লঙ্ঘনের শামিল। তিনি আরও বলেন, এই হামলা শুধু প্রাণহানি নয়, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান কূটনৈতিক সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাগুলোকেও বাধাগ্রস্ত করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার মতে, বিরোধ মেটাতে বল প্রয়োগ নয়, চাই সংলাপ, সেটাই হওয়া উচিত মূল ভিত্তি। আলোচনার সময় ইসরায়েলি হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান যুবরাজ। কামনা করেন আহতদের দ্রুত আরোগ্য। উত্তরে সৌদির বাদশাহ ও হজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ইরানি প্রেসিডেন্ট, হজ মৌসুমে ইরানি যাত্রীদের নিরাপত্তা ও সেবার জন্য। এতেই থেমে থাকেননি সৌদি যুবরাজ। ফোনে কথা বলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গেও। প্রতিটি আলোচনার মূল সুর অঞ্চল জুড়ে উত্তেজনার প্রশমন এবং বিরোধের রাজনৈতিক সমাধানের সর্বোচ্চ চেষ্টা। যখন গর্জে উঠেছে ক্ষেপণাস্ত্র, তখন প্রশ্নের মুখে আঞ্চলিক নিরাপত্তা। শান্তির সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতে সৌদির নেতৃত্বে এই অবস্থান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। প্রশ্ন একটাই, এই কূটনৈতিক ভাষা কি ঠেকাতে পারবে যুদ্ধের আগুন? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।